আসসালামু আলাইকুম। আজকে কর্মযজ্ঞ হচ্ছে শুটকি রান্নার। তো আজকে রান্না করব টমেটো দিয়ে শুটকি। তো টমেটো দিয়ে শুটকি রান্না করার জন্য আমি ফার্স্টে এখানে বেটে নিচ্ছি আদা, রসুন, কাঁচামরিচ। এখন একটা কড়াইতে আমি তেল দিলাম। তেল দিয়ে এখানে আমি যে শুটকিগুলো আছে পরিষ্কার করে আমি ভিজায় রেখেছিলাম সেগুলো দিলাম তেলের মধ্যে। আমি 1-1.5 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম, রেখে দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা সেখানে আদা রসুন যে বাটাটা আমি রেডি করেছিলাম, আদা রসুন আর মরিচের সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আদা রসুন একটু নেড়ে চেড়ে নিয়ে ওটা সহ আমি শুটকি সহ একসঙ্গে নেড়ে চেড়ে নিতে পারতাম, এটাও করা যায়। তো এতে আবার পরবর্তীতে আমি পেঁয়াজ দিলাম। নেওয়ার পর একটু মেখে চেখে নিলাম শুটকির সঙ্গে। তারপর এতে হলুদ, মরিচের গুঁড়া, পারলে আপনারা ধনের গুঁড়া দিতে পারেন। এখানে জিরার গুঁড়া থাকলে দিতে পারেন, আমার জিরা গুঁড়া ছিল না তাই দেইনি। এবং লবণ সবগুলো একবারে নিয়ে মাখায় নিলাম। আমি আস্ত জিরা ইউজ করেছি এখানে, তো জিরা দিতে মনে ছিল না আমার, আমি পরে জিরাটা অ্যাড করছি, ভেজে নিয়ে অ্যাড করছি, আমি হালকা তেলে ভেজে অ্যাড করছি। তারপরে একটু মাখায় চাকায় নিয়ে একটু লাগার মতো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিছি আমি, কারণ লাগার মতো হয়ে গেছিলো। তারপর একটু পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিছুক্ষণ আবার পানিটা শুকায় গেলে আমরা নাড়াচাড়া করে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে ওখানে আমি টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচিগুলো দিলাম, যেহেতু টমেটো দিয়ে রান্না করব। তো টমেটো আমি কিউব করে কেটে নিয়েছি, এটা আপনি ব্লেন্ড করে দিতে পারেন। তো টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা আবার ঢেকে দেবো। ঢাকা দিয়ে একটু পানি বের হয়ে আসছে। তারপর আমি ওখানে ওই যে বলছিলাম জিরা দেওয়ার মনে ছিল না আমার, তাই জিরাগুলো দিয়ে দিলাম। তো জিরা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো। তো ওখান থেকে ওই যে পানি বের হয়ে গেছে, পানিটা আবার একটু শুকায় আসলে আমরা এখানে আবার একটু পানি দেবো, ঝোলের পানি আর কি, এটা একদম সিদ্ধ করার জন্য। ছুরি শুটকি একটু সিদ্ধ হতে সময় লাগে, যদি আপনি গরম পানি দিয়ে আগে ভিজায় রাখেন তাহলে একটু কম সময় লাগে। তবে গরম পানি দিয়ে না ভিজায় আপনি নর্মাল পানি দিয়ে ভিজাতে পারেন, কেউ গরম পানি দিয়ে ধুয়ে নেয়। এরপর ঝোলের পানি দেওয়ার পর পানিটা আমি শুকানোর জন্য রেখে দেবো। এখন হাই হিটে এটা জাল করতে থাকবো পানিটা শুকানো পর্যন্ত। তো আমি এতে আবার কয়েকটা আমি গরম মশলা দিয়েছি, এটা আবার বলতে মনে ছিল না। তো আমি একটু 2টা এলাচ, একটা দালচিনির টুকরা, 1-2টা গোলমরিচ, আর আমি ওখানে লং ইউজ করছি। তো আপনারা চাইলে দিতে পারেন, অপশনাল, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আবার ওটা আমি কিছুক্ষণ পর ওটা ফালাই দেবো। তো আমি একটু চেক করে নেব, লবণ টবণ সব চেক করে নিয়ে আবার রেখে দেবো পানি শুকানোর জন্য। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে। একদম রান্না প্রায় শেষের দিকে, একদম শুকায় আসলে আমি যতটুকু ঝোল রাখতে চাই, ঝোল না জাস্ট একটু পানি হালকা, যেহেতু কষাই নেব, একদম শুকনা করব আমি। সো গ্রেভি একটা থাকবে, গ্রেভির মতো হয়ে যাবে। তো আমি ওভাবেই ট্রাই করব। তো আপনারা চাইলে যতটুকু ঝোল রাখা বা আপনি যতটুকু পানি রাখতে চান ততটুকু রাখতে পারেন। দেখেন একদম প্রায় প্রস্তুত। আমি যদি চাই এখনই এটা সার্ভের জন্য আমার প্রস্তুত, তবে আমি আরেকটু শুকাই নেব পানি, আর একটু রেখে দেব। একটু তেল ছিটা উঠে গেলে, উপরে একটু তেল ভাব আসলে আমি এটা করে নেব, নামাই নেব। তো একটু তেল বেশি করে ইউজ করলে খাবারের স্বাদ এমনি একটু বেড়ে যায়, সত্য।
যদিও তেলটা আমাদের বেশি না ইউজ করে ভালো। দেখেন আমার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। উপরে হালকা তেল বেশি উঠছে, কালারটা দেখেন জোস কালার আসছে, যদিও এগুলো এডিট করা যায়। তো সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা শেয়ার করবেন, লাইক তো করবেনই, সাথে কেমন লাগলো জানাবেন। এরপর ভাতের সঙ্গে বা আপনি শুধু খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন। আমার সার্ভ করার জন্য প্রস্তুত, এখন আমি খেয়ে নেব। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আর যারা সাথে আছেন এতদিন ধরে আমার সাথে, তাদের সকলকে আসলে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই। এটা আসলে আল্লাহ আপনাদের সবার ভালো করুক। তো টেস্ট করেন। জোস।